এটা পাবনা না, পাবনায় যা হয়েছে কুষ্টিয়া কি পাবনা? যদি ওইটা দেখে কেউ এই যে এই জেলায় এরকম কিছু করতে চান, আপনার কিন্তু কিছুই থাকবে না। যারা এগুলো করেছেন গতকালকে পাবনায় দোষ চাপিয়ে দিচ্ছে যে এটা নাকি জামাতের কর্মী। নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যা কথা মিডিয়ার সামনে আপনারা বলতে পারেন? 92% মুসলমানের দেশে এই 54 বছরে যারা আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমার মনে হয় জন্মের পর থেকে হাদিস শুনেছি যে মমিন কোনদিন এক গর্তে 2 বার ধোঁকা খায় না। আমরা কতবার খেলাম বলেন তো? এই 54 বছরে 12 বারে ধোঁকা খেয়েছি। এবার আর ধোঁকা খেতে চাই না। এই 13 নাম্বার বারে আমরা একেবারে ধোঁকাবিহীন একটা সমাজ গঠন করতে চাই। যারা ধোঁকা দিতে আসবে তাদেরকে ধোঁকায় ফেলে দেবেন। তারা টাকা নিয়ে আসবে আমি জানি, কারণ আমাদের তো আর টাকা নেই, ওই রকম টাকা নেই। তারা টাকা নিয়ে আসলে আপনাদের অনুমতি দিলাম টাকা খাবে না, টাকা তো নিয়ে আসবে, আপনি নেবেন, নিয়ে দরকার হয় এতিমখানা দান করে দিয়ে, যদি নিজের মন মতো খরচ করতে না মনে বলে। অনেকে আবার ফতোয়া দেয় যে টাকাও খাবো আবার বেইমানিও করবো। আপনি তো বেইমানি করছেনই, সেই জায়গায় আর একবার বেইমানি করতে অসুবিধা কি? সুতরাং টাকা নেবে, নিয়ে আমার মনে হয় ওই টাকা যেহেতু হারাম টাকা না, ভোটের আগে টাকা দেবে আপনাকে কোন কারণে? তার মানে আপনাকে কিনতে চায়। এ কারণে হারাম টাকা দিয়ে হয় পায়খানা বানাবেন না প্রসাবখানা বানাবেন, অন্তত ওদের অপমান করার জন্য। সবচাইতে বড় বিষয়, পাশের ইউনিয়নে আমার বাড়ি, আমি চাই এটাও আমার ইউনিয়ন। আরে 2 থানা আমার নিজের, 2 থানায় আল্লাহ আমাদের বাড়ি দিয়েছেন, সুতরাং 2 থানায় আমাদের নিজেদের। আমার মনে হয় এখানে যদি আমি হিসাব করে দেখি অনেক আত্মীয় স্বজন বেরিয়ে যাবে। সুতরাং আমরা যেহেতু নিজেদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এটা কিন্তু ইসলামের নিয়মও। আমি অন্য কোনো বিষয় বাদই দিলাম। জামাত ইসলামী কালকে গিয়েছিলাম মনে হয় বটতলী ইউনিয়নে, একজন বলছিল ভোট আমির হামজাকে না, আমরা দাড়িপাল্লায় ভোট দেবো। তো আমি তো এটাই চাই, আমির হামজাকে দেওয়ার দরকার নেই, দাড়িপাল্লায় দিলে হামজা পেয়ে যাবে। আপনাদের কাছেও এইটাই চাচ্ছি, আমির হামজার সাথে যদি অন্য কোনো সমস্যা থাকে হামজাকে না দিয়ে দাড়িপাল্লা এর সাথে সমস্যা আছে, তাহলে তো বেচা কেনাই বন্ধ হয়ে যাবে। কি দিয়ে বেচা কেনা করবেন? এটা যেহেতু ইনসাফের প্রতীক, আর প্রতীকটা কোরআন থেকে নেওয়া। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাজ্জিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। এই যে মিজান মানে যতগুলো অর্থ আছে তার ভেতরে এটাও একটা অর্থ, যে এটা ন্যায় ইনসাফের মানদণ্ড বা দাড়িপাল্লা। এই জন্য কোরআন থেকে এই প্রতীকটাকে আপনারা বেছে নেবেন আশা করছি, তাহলে ধোঁকা খাবেন না। এতদিন যা ধোঁকা খেয়েছেন আগামীতে ধোঁকা খাওয়া লাগবে না। এটা যেহেতু অন্তত কৃষক, চাষি, এই সমস্ত মানুষগুলো, আমাদের বাবাও তো চাষি, আপনারা চাষবাস করে খান। এই এলাকার মানুষেরা শিল্প প্রতিষ্ঠান তো নেই, শুধু এর উপরে আমরা গড়ে উঠেছি। আমি লেখাপড়া করে যেটা দেখলাম, চাষিদের জন্য যা বাজেট হয় এটার 100 ভাগের 30 ভাগও এই দেশে চাষিদের কাছে দেওয়া হয় না। আগামীতে আশা করছি সার আছে, বীজ আছে, সেচ আছে, এগুলো তো সব ফ্রি দেওয়ার কথা সরকারের। এগুলো ইনশাল্লাহ ফ্রি দেওয়ার ব্যবস্থা করা হবে যদি ইসলাম আসে। আর ইসলাম না আসলে তো জোর করে কিছু বলতে পারছি না, কারণ আমার বাবার কাছ থেকে নিয়ে আর কয় টাকা দেওয়া যায়। সুতরাং কোটি কোটি টাকা বাজেট হয় কৃষকদের জন্য, তাদের হাতে আসে না। এবার আমরা চেষ্টা করব এগুলো আপনাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার। ঋণ করা লাগবে না ব্যাংকের কাছ থেকে, ঋণ তো সরকার আপনাকে এমনিতেই দেওয়ার কথা, কারণ দেশের নাগরিকের যে 5টা অধিকার আছে তার ভেতরে এইটাও একটা, প্রত্যেকের কর্মসংস্থান তৈরি করে দেওয়া। সে যেভাবেই হোক, যার যেখানে যতটুকু যোগ্যতা আছে তার কর্মসংস্থান যেন সরকার তৈরি করে দিতে পারে, সেই অবস্থান আমরা এদেশে তৈরি করতে চাই। আমাদের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন শিক্ষা ব্যবস্থায় আমরা এই ভাঙ্গাচোরা শিক্ষা ব্যবস্থা রাখবো না। বাইরের দেশগুলোতে গেলে আমরা দেখি শিক্ষা শেষ করে তাদের হাতে কর্মজীবন ধরিয়ে দেয়, আর আমাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো লাগে। আমাদের দেশে কি সম্পদ কম আছে? আমরা কি গরিব? আমাদের চাইতে পৃথিবীতে বহু গরিব দেশ আছে। আপনি ফিলিপাইনে যান, আমাদের চাইতে তারা গরিব।
এরপরে ওই যে কালো মানুষ বাস করে যে সমস্ত দেশে, এই দেশগুলোতে গেলে আপনি দেখবেন যে গরিব কারে বলে। ভারতের এই যে আমাদের চাইতে তো প্রায় তারা 29 ডবল, তাদের কয়েকটা রাজ্য একটু উন্নত, বাকি রাজ্যগুলো আমি তো ঘুরে দেখেছি আমাদের চাইতেও তাদের অবস্থা করুন। টয়লেট নেই, রাস্তাঘাটে পোশাক পায়খানা করে বিভিন্ন জায়গায়, তাদের অবস্থা অনেক করুন। তা আমরা অন্তত দাঁড়িয়ে যেতে পারতাম যদি এই 54 বছরে অন্তত মানুষের চরিত্রটা ভালো থাকতো। কিছু মানুষের কারণে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি। 33,000 কোটি টাকার উপরে শুধু পাচারই হয়েছে। এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো, আমার যতটুকু ধ্যান ধারণা, আমি পড়াশোনা তো করি, চীন মুখিয়েছিল, তুরস্ক, আমেরিকা, এরা আমার মনে হয় শুধু এই ঋণটা না থাকলে ওরা ব্যবসা করতে পারতো। খালি সৎ মানুষ খুঁজতেছে। আমি জেলে থাকাকালীন 2 জন চায়না ছিল আমার সাথে, ওরা বলতে বলতে ভাষা শিখে ফেলেছিলাম। আমারে বলছিল বাংলাদেশে তো আমাদের দেশের বহু মানুষ ব্যবসা করতে চায়, কিন্তু এদের চরিত্র ভালো না, এই কারণে করেনি। আমরা আশা করছি এবার দায়িত্বশীল মানুষগুলো যদি চরিত্রবান হয়, তারা যেহেতু এই তহমত এই বদনাম কেলেমার আমাদের দিতে পারবে না, দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। আপনাদের অভাব থাকবে না ইনশাআল্লাহ। আপনার ছেলে হোক, ভাই হোক, স্বামী হোক, কাজ পাবে। আর মানুষ কাজ করে খেলে দেখবেন আল্লাহ উন্নতি দেবে। আল্লাহ বলেন, যদি গ্রামের মানুষেরা আল্লাহর উপরে ঈমান আনে আর সচেতন ভাবে চলাফেরা করে, আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব নিজের কুদরতি হাতে খুলে দেব। লাফাতাহানা, এখানে তাকিদ দিয়েছেন আল্লাহ, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ যদি তারে তাকিদ দেয় কোনো বিষয়ে, সেটা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? সুতরাং কোনো চিন্তা নেই। এতদিন যারা ধোঁকা দিয়েছে, আসলেই ধোঁকায় পড়েছি আমরা, এবার আর ধোঁকায় পড়া যাবে না। আল্লাহর কথাটা একবার একটু বিশ্বাস করে দেখেন। ইমানের মতো ইমান আমাদের যদি তৈরি হয়, আর যদি তাকওয়া আমরা সব সেক্টরে তাকওয়াবান মানুষগুলোকে বসাতে পারি, আপনি আকাশ থেকে জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিলে দেখতে পারবেন অভাব সব দূর হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া, আমরা দেখতে পাই এদেশে লেখাপড়ার মানসম্মত যে পরিবেশ, এটা বাইরের দেশের মতো নেই। অথচ আমাদের যাতে গরিব দেশগুলো তো লেখাপড়ায় যাতে উন্নত হয়। আমরা আশা করব আমাদের দেশটাকে আমরা কোরআন আর হাদিস দিয়ে শিক্ষা ব্যবস্থা সাজিয়ে নবীজি যেমন উন্নয়ন করেছিলেন, আমরা ঠিক নবীজির কায়দায় উন্নয়ন করতে চাই। যারা আমাদের এই যে কয়েকদিন ধরে ধোঁকা দিচ্ছে যে আমরা মদিনার ইসলাম মানি, মওদুদির ইসলাম মানি না, এটা ধোঁকাবাজি। মদিনার ইসলামে দাড়ি কাটা আছে, যে কথা বলছে যে লোকটা, ওনার দাড়ি আছে। মদিনার ইসলামে চাঁদাবাজি আছে, ওনাদের চাঁদাবাজি আছে না? এস আলম তো সব সে দখল করে নিয়েছে। এই জন্য কথার সাথে ওদের কাজের মিল নেই। আর এখন শুনছিলেন না, বাংলাদেশ জামাত ইসলামীতে এতদিন যা দোষ দিয়েছে সব বানানো দোষ। এদের ভেতরে চাঁদাবাজ নেই, এদের ভেতরে মাস্তান নেই। হ্যাঁ, মাস্তানি কেউ যদি করেন, তখন প্রটেস্ট করার জন্য আবার আমারে অন্তত বাধা দেওয়ার জন্য প্রাচীর হয়ে দাঁড়ানো লাগে। এটা মাস্তানি বলে না। নবীজি কাউকে আঘাত করেননি, কিন্তু আঘাত প্রাপ্ত হলে তিনি কাউকে ছেড়েও দেননি। 13 বছর তো মার খেয়েছিলেন। তো পরবর্তীতে যখন দেখলেন যে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এই আয়াত নাযিল হয়, তখন এই নরম নবী গরম হয়ে গেছে। আজ বাংলাদেশে যা হচ্ছে, আমরা কিছু কিছু বলছি না, তা আমাদেরকে আশা করছি এটা পাবনা না। পাবনায় যা হয়েছে, কুষ্টিয়া কি পাবনা? যদি ওইটা দেখে কেউ এই যে এই জেলায় এরকম কিছু করতে চান, আপনার কিন্তু কিছুই থাকবে না। কারণ আমাদের এই এলাকা আপনারা জানেন কি কিসের জন্য নাম করা। যারা এগুলো করেছেন গতকালকে পাবনায় দোষ চাপিয়ে দিচ্ছে যে এটা নাকি জামাতের কর্মী। নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যা কথা মিডিয়ার সামনে আপনারা বলতে পারেন? এই মিথ্যা বলতে বলতে তো তামাম দুনিয়া এখন আপনারা জেনে ফেলেছে যে আপনারা মিথ্যাবাদী। সুতরাং এই মিথ্যা কথা আর ছড়াইন না, বিশেষ করে কুষ্টিয়া জেলায় এ মিথ্যা খাবে না। এ জেলাকে আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে যদি চলতে দিতে না চান, আঙ্গুল কিন্তু বাঁকা করা লাগলেও বাঁকা করা লাগবে। গতকালকে আমি একজনের সাথে কথা বলছিলাম এই এলাকায়, আমি নাম নিলাম না।
উনি বলছিলেন যে সুস্থভাবে চলতে না দিলে সুস্থ কি করে করা লাগে আমরা জানি। এই জন্য আশা করছে আপনারা বাঁকা পথে যাবেন না, আপনারা মাজলুম দল, আমরা দেখেছি আমাদের সাথে আপনারা ছিলেন। আশা করব আমরা মিলমিশ করে সর্বদলীয় ভাবে যদি এ দেশটা চালাতে পারি, আশা করছি ওনারা 27 বার চেষ্টা চালিয়েছে বাংলাদেশ ধ্বংস করার জন্য, এই 15 মাসে ওরা আরো চালাবে। ওনারা আজকের পেপার দেখেছেন, যতগুলো মানুষ এই 15 বছর দেশটাকে অশান্ত করে রেখেছিল তার ভেতরে আসাদুজ্জামান কামাল একজন। এই লোকটাকে অতি শীঘ্রই ফেরত নিয়ে আসা হবে এবং বিচার কার্যকর করা হবে। এখানে ওই আশায় আর বুক বেঁধে লাভ নেই। আসেন আমরা ইসলামের ছায়াতলে দলমত নির্বিশেষে সবাই আসি। আপনাদের আমি যে গ্যারান্টি গুলো দিলাম 100% আমরা পালন করব ইনশাআল্লাহ। আপনারা আস্থা রাখতে পারেন। ইসলাম আসলে আমি যা যা বলেছি 16টা বিষয় লিখে দিয়েছি আমার লিফলেটে, একটাও আমি বাদ দেব না, প্রত্যেকটা করব আপনাদের সাথে নিয়ে। আপনারা শুধু এই ন্যায়ের পক্ষে থাকেন। মেয়েরা যারা এসেছেন আমাদের এলাকায় বহু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এই যে ঈশ্বরদী দেখেন, হাজার হাজার মেয়ে মানুষ কাজ করে, কিন্তু নারী পুরুষ এক জায়গায়, এটা আবার ইসলাম না। আপনাদের মেয়েদের সম্মানজনক কাজের ব্যবস্থা করা হবে এবং পর্দার সাথে। এই কথা বলেন না কেন? কারণ আল্লাহর বিধান না মানলে ওনার রহমত পাওয়া যাবে। মেয়েরা কাজ করতে পারে না, ওনাদের ক্ষেত্র আলাদা আছে। আমরা ক্ষেত্রটা আলাদা করে, কাজে একই কাজ, ক্ষেত্র আলাদা করে দেওয়া হবে। আমার এই জামাত বলেছিলেন না যে 8 ঘন্টা মেয়েদের ডিউটি, এটা মানায় না, 5 ঘন্টা দেওয়া লাগবে। কারণ ওদের যে কাজ কারবার, ওদের মতো কাজ আপনি জীবনেও করতে পারবেন না। কিন্তু এই কথা নিয়ে বিরোধী দলে যারা আছে তারা বলছে পুরুষের ওপর বৈষম্য করলো। তো পুরুষের ওপর যদি এটা বৈষম্য হয়, ওরা যে আমার ম্যাডাম 3টা মেয়ে পেটে নিয়েছে, আমি কয়টা নিয়েছি, আর আমার নেওয়ার কায়দা আছে, এটা তার উপরে বৈষম্য না? এর রাত নেই দিন নেই, তার যে কষ্ট আমি তো দেখি। তাহলে এই কষ্টটা থেকে বাঁচার জন্যই তো অন্তত তাদের উপরে 3 ঘন্টা ডিউটি বাদ দিলে সেই 3 ঘন্টা কি তারা আপনার সন্তানের পেছনে ব্যয় করবে, আপনার সংসারের পেছনে ব্যয় করবে। এই জন্য মেয়েরা যারা এসেছেন, শুনতেছেন, কথা দিয়ে যাচ্ছে, ইসলাম আসলে আপনার পূর্ণাঙ্গ অধিকার আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ। দলমত এবার আর দেখার দরকার নেই, কারণ আমি আপনাদের এলাকার ছেলে সন্তান। আর মার্কাটাও দেখতে পাচ্ছেন, ইনসাফের মার্কা। টেস্ট করার জন্য হলো, এবার আপনার দিয়ে দেখেন আমরা সব কথাগুলো ঠিক রাখবো ইনশাআল্লাহ। আমাদের তো এই বিশ্বাস আপনাদের আছে যে আমি মারিং কাটিং করব। পায়খানা খাওয়া যেমন হারাম মনে করি, মানুষের টাকা খাওয়া এরকম হারাম মনে করি। তো অন্য দলে তো তা দেখছি না, মানুষের টাকা খাওয়া তারা মনে করছে সওয়াবের কাজ। এই জন্য চাঁদাবাজি করে ঋণ শোধ করে। চাঁদাবাজি করলে যে আর এক ঋণী হওয়া যায় সেটাকে জানছে না তারা। তাদের তো কর্মজীবন নেই, কাজ নেই। জামাত ইসলামী বাংলাদেশে একটা মানুষও পাবেন না যে বসে খায়, অন্তত রাস্তা ঝাড়ু দেওয়াও কাজ। এই জন্য জামাত ইসলামী চাঁদাবাজি করা লাগে না, ভিক্ষা করা লাগে না, এরা কাজ করে খায়। আর আমরা আশা করছি এই 94.3 মিলিয়ন মার্কিন ডলার, 3 বিলিয়ন মার্কিন ডলার, এটা বাংলাদেশে এখন ঋণ হয়ে আছে। এই ঋণটা আমরা শোধ দিতে পারবো। যারা আছে বাইরে, যে টাকাগুলো পাঠানো দরকার, 1.5 কোটির উপরে মানুষ বাইরে থাকে, আপনি জানেন? এরা যদি শুধুমাত্র চেষ্টা চালায়, এদেশ এমনি দাঁড়িয়ে যাবে। আর জামাত ইসলামী বাংলাদেশের সাথে বিশ্বের মুসলমান দেশের সাথে যে সম্পর্ক আমি তো বাইরে যে দেখেছি, বিশেষ করে যে মালয়েশিয়া, তুরস্ক, এই দেশগুলোর কাছে যদি এখনো 50 লাখ মানুষ পাঠানো যায় তাও তারা নিতে পারবে। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে 7 ডবল বড়, অথচ মানুষ মাত্র কোটির উপরে। এর চাইতে 7টা ডবল বড় দেশ, সে জায়গাগুলো পড়ে আছে না? এই দেশ থেকে যদি 20, ওখানে এমনি 40 লাখ আমরা আছি, আরো যদি 40 লাখ পাঠিয়ে দেয় কোনো অসুবিধা নেই। বাংলাদেশের ওদের 1 টাকার সমান এখানকার প্রায় এখন মনে হয় 29 না 30 টাকা। এই হিসাবে বলছে আপনার ছেলেদের নিয়ে, স্বামীদের নিয়ে, ভাইদের নিয়ে চিন্তা করা লাগবে না। ইসলামকে একবার এনে দেন, প্রত্যেকটা দেশে হোক বিদেশে হোক কর্মসংস্থান তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমাদের অভাব থাকবে না। আমরা ছেলে মেয়ের পেছনে পড়ি, দলদারির পেছনে পড়ি, আমাদের আখেরাতটাও যেন নষ্ট না করি, ওদিকেও খেয়াল রাখা লাগবে। সর্বোচ্চ ভাবে চেষ্টা করবেন আপনার আখেরাতটা ঠিক রেখে দুনিয়ার এই জীবনকে শান্ত করার। আল্লাহ আমাদের আজকের আয়োজনে যারা সম্পৃক্ত সবার জন্য দোয়া করি এবং সবার কাছে দোয়া চাইয়ে দাঁড়ি পাল্লায় একবারে সরাসরি বলছি, ভোট চেয়ে শেষ করছি। আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।